আজ বাজারে এরকম সুন্দর টাটকা বেগুন দেখে লোভ আর সামলাতে পারলাম না। তাই কিছু বেগুন ফ্রাই খাওয়ার জন্য কিনে নিয়ে আসলাম। বেগুনের এই গার্লিক তাও ফ্রাইটা খেতে খুবই মজা হয়। এটা ভাতের সাথে, রুটির সাথে কিংবা পরোটার সাথে খেতেও খুবই টেস্টি হয়ে থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমিন ফ্রম নাজমিনস কিচেন থেকে। আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন বেগুনের এই গার্লিক তাও ফ্রাইটার রেসিপি আপনাদের দেখিয়ে দিই। এখন এখানে একটি বেগুন নিয়েছি আমি। বেগুনটার ২ পাশটা ভালোভাবে কেটে নিব। আমি ভিডিওতে ঠিক যেভাবে ২ পাশটা কেটে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে ২ পাশটা কেটে নিবেন। বেগুনটার ভেতরটা একটু মোটা করে মোটা রাখতে হবে। তারপর একটা ছুরির মাথার সাহায্যে আমি বেগুনটা এইভাবে কেটে নেব। এইভাবে জালি, জালি করে কাটলে বেগুনটা দেখতেও সুন্দর হয়, ভেতরে মসলাটাও ভালোভাবে ঢুকে যায়। অপর প্রান্তেও সেম এভাবে কেটে নিব। অন্য একটি বেগুনও আমি ঠিক এইভাবে কেটে নিব। আমি এখানে ২ টা বেগুন আপনাদের করে দেখাবো। তারপর এখানে একটা মরিচ, অল্প একটু ধনিয়া, অল্প একটু জিরা এবং ৪ কোয়া রসুন নিয়ে এই সমস্ত উপকরণটা আমি একটা হামানদিস্তার সাহায্যে ভালোভাবে বেটে নিব। এখন এই মিশ্রণটা বাটা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠাই নিব। সমস্ত মিশ্রণ প্লেটে উঠানো হয়ে গেলে এখানে আমি ১/২ চামচ লবণ, ১/২ চামচ হলুদের গুঁড়া এবং অল্প একটু সরিষার তেল দিয়ে সমস্ত উপকরণটা ভালোভাবে চটকে মেখে নিব। এই মিশ্রণটা আ ভালোভাবে মেখে নিলে বেগুনটার ভিতর মসলাটা ভালোভাবে ঢুকে যাবে। এখন বেগুনটা নিয়ে বেগুনের উপরে এপিঠ-ওপিঠ করে ভালোভাবে মসলাটা একটু বেশি করে মেখে নেব। ঠিক অনুরূপভাবেই আরো একটি বেগুন নিয়ে সেটাও এপিঠ-ওপিঠ করে মসলাটা মেখে নিয়ে ৫ মিনিটের জন্য আমি মসলাটা রেস্টে রেখে দিব। তারপর একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল নেব। সরিষার তেলটা গরম হয়ে আসলে এখানে আমি বেগুনের পিস ২ টা ছেড়ে দিব ভাজার জন্যে। যেহেতু বেগুনটা একটু মোটা করে কাটা বন্ধুরা, তাই ঢেকে দিব যাতে বেগুনের ভেতরটাও ভালোভাবে কুক হয়। তারপর বেগুনেরটা উল্টে দিব। উল্টে দিয়ে আরো ৪-৫ মিনিটের মতো কুক করে নিব। আবার উল্টে পাল্টে বেগুনের উপরে একটু ধনের পাতা ছড়িয়ে দিয়েই আবার উল্টে পাল্টে আরেকটু ভেজে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার খুবই টেস্টি বেগুন গার্লিক তাওয়া ফ্রাই। এই তাওয়া ফ্রাইটা খেতে খুবই মজা লাগে বন্ধুরা। এটা যেকোনো কিছুর সাথে খাওয়া যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ঠিক এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজ আমি খেতে, খেতে চলে যাচ্ছি। খুবই টেস্টি হয়েছে। আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।